বৌদি, তুমি আমার জন্য ব্রেকফাস্ট বানাওনি? না, তুমি কি জানো না আমি কলেজে ওইসব খেয়ে যাই না। হ্যাঁ, তুমি আসার আগে পর্যন্ত আমি প্রত্যেকদিন সকালে আলু সেদ্ধ আর ভাত খেতাম, কিন্তু এখন থেকে ওইসব আনহেলদি খাবার আমি আর খাবো না। তুমি প্রত্যেকদিন আমার জন্য আলাদা করে ব্রেকফাস্ট বানিয়ে রাখবে, ঠিক আছে? না, এখন তো দেখছি নিজের পড়াশোনা সবকিছু বাদ দিয়ে বাড়ির কাজ করতে হবে, রান্না বান্না করতে হবে, না হলে ঠিক সময় মতন খাবারটুকুও পাবো না। আর হ্যাঁ, এবার থেকে যখন তুমি সবজি কাটবে না, একটু পাতলা পাতলা করে কাটবে। আসলে কালকে যেভাবে মোটা মোটা করে তুমি উচ্ছে কেটেছিলে না, ওটা পাশের বাড়ির আমাদের ওই মিনতিদির গরু, ও খায় না। বৌদি, তোমার এই নিউ ড্রেসটা আজকে আমি পরে বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, আমি জানি এটা নিউ ড্রেস তোমার। তুমি দাদার সাথে ঘুরতে যাবে বলে তোমাকে দাদাই কিনে দিয়েছিল, কিন্তু আমি যদি ফার্স্টে পরি তাহলে কি এসে যাবে? আর এমনিতেও এই ড্রেসটা তোমার থেকে আমার উপরে বেশি সুন্দর লাগবে। আর এটা যদি তোমার আগে আমি পরি তাহলে দাদা আমাকে কিচ্ছু বলবে না। এরপরে তোমার ব্যাপার, তোমার যদি আপত্তি থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো। মা, দেখেছো দাদা বৌদি যে আগের দিন ঘুরতে গেছিল? বৌদি কি সব ছবি সোশ্যাল মিডিয়াতে ছেড়েছে! কি বলো তো বৌদি, আমাদের বাড়িতে না ওসব শর্ট ড্রেস, স্লিভলেস কেউ পরে না। হ্যাঁ, ভদ্রবাড়ির মেয়ে বউরা ওইসব আবার কেউ পরে নাকি? আচ্ছা বৌদি, তুমি কি আমাকে সব জায়গা থেকে ব্লক করে রেখেছো? না, আসলে এখন আর তোমার কোনো আপডেট পায় না তো, তাই ভাবলাম হয়তো ব্লক করে রেখেছো। তোমরা এখন কোথায় যাচ্ছ? দাদার সাথে আউটিং এ যাচ্ছ? একটুখানি দাঁড়াও, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। না, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? তুমি কি জানো না যে আমি বাড়িতে আছি? আমারও একটু ঘুরতে ইচ্ছে হয়। নিজেরা নিজেরা আর কত সময় কাটাবে? খালি শুধু তুমি নিজেরটা ভাবো, তাই না? একটু নিজেরটা না ভেবে আমাদেরকেও তো নিয়ে চলতে পারো। 1 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। বড্ড এলোমেলো করে কাজ করে মা। তুমি দেখেছো আগে আমাদের বাড়িটা কত সুন্দর গোছানো থাকতো, আর এখন পুরো বস্তি বাড়ি লাগে। দাদা যে কি দেখে ওই মেয়েকে বিয়ে করলো! শোন দাদা, কাল থেকে তোর বউকে না আর কোনো কাজ করতে হবে না। না, আমি যখন কলেজ থেকে আসছিলাম, তোর বউ তার মাকে বলছিল যে সংসারের এত কাজ থাকে কি একটু রেস্ট করারও সময় পায় না। না বৌদি, তুমি যে থালায় খাচ্ছ সে থালাতেই ফুটো করছো। তোমার মতন বেইমান না আমি একটাও আর চোখে দেখিনি। শোন দাদা, আমার মনে হলো তোকে এগুলো জানানোর, তাই এগুলো জানিয়ে গেলাম। না হলে লোকে আবার বলবে স্বামী স্ত্রীর মধ্যে আমি অশান্তি বাঁধাচ্ছি। আমার তো আর কোনো খেয়ে দেয়ে কাজ নেই। বাকিটা এবার তুই বুঝে নে যে এবার থেকে তুই কি করবি।